Hello viewers, welcome to my YouTube channel A1 Online IELTS in Basic English. This is Amin with you and today I'm going to show you how to solve factor matching questions in IELTS reading. Before I start, I'd like to introduce myself to the new viewers. As you can see from the screen, my full name is Aminul Haq. I'm known as Amin, that's my nickname. I'm now doing my Master of Philosophy at Memorial University in Canada. And besides my studies here, I am also working as an IELTS trainer at Memorial University. Before that, I did my bachelor and another master's in English from National University in Bangladesh. And I have been working as an IELTS trainer for the last 10 years. And I worked in different institutions in Bangladesh, and the last two institutions I worked in were Cyphers and IELTS Center. And the last score I achieved in IELTS was a band score of 8. My intention of making this tutorial is to help prospective Bangladeshi IELTS candidates take their IELTS preparation from home. So most of this tutorial includes Bangla description so that it can be understandable to everyone. Let's proceed on. আজকে আমরা ফ্যাক্টর ম্যাচিং প্রশ্ন সমাধান করব আইএলটিএস রিডিং এর জন্য এবং যে প্যাসেজ থেকে আমরা প্রশ্নগুলো সমাধান করব প্যাসেজের শিরোনাম হচ্ছে নন মোটরাইজড ভেহিকলস ইন এশিয়া। এশিয়াতে অযান্ত্রিক যানবাহন সমূহ। আজকে যারা প্রথমবারের মতো টিউটোরিয়ালটি দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব আজকের টিউটোরিয়ালটি দেখার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলের হেডিং ম্যাচিং কোশ্চেনের টিউটোরিয়ালটি দেখে নিন। কারণ আমরা একই প্যাসেজ থেকে হেডিং ম্যাচিং প্রশ্নগুলো সমাধান করেছিলাম। আমরা যদি দেখি এই প্যাসেজের অনেকগুলো সেকশন রয়েছে এবং প্রথম 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলো ছিল হেডিং ম্যাচিং। সো হেডিং ম্যাচিং কোশ্চেন সমাধান করতে গিয়ে আমাদের সবগুলো প্যারাগ্রাফই পড়তে হয়েছে এবং ওই প্যারাগ্রাফ থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম তার উপর ভিত্তি করে আমরা আজকে কোশ্চেন 7 to 10 এ যে ফ্যাক্টর ম্যাচিং কোশ্চেন দেয়া আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। সো আগের টিউটোরিয়ালটি না দেখলে আপনি হুট করে এই ফ্যাক্টর ম্যাচিং এর আনসার লোকেশনে যেতে পারবেন না। তাই যারা প্রথমবারের মতো দেখছেন আজকে টিউটোরিয়ালটি দেখার আগে অবশ্যই হেডিং ম্যাচিং কোশ্চেনের টিউটোরিয়ালটি দেখে নেবেন। সো শুরু করা যাক। Question 7 to 10 instruction says in this reading passage the author mentions several ways in which bicycle use in cities is encouraged. এই রিডিং প্যাসেজে লেখক বিভিন্ন উপায়ের কথা উল্লেখ করেন যার মাধ্যমে শহরে বাইসাইকেলের ব্যবহার উৎসাহিত করা হয়। ফ্রম দ্য লিস্ট বিলো নিচের তালিকা থেকে আইডেন্টিফাই 4 such ways এরকম 4টা উপায় শনাক্ত করুন। রাইট দি অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স ফ্রম A to G in boxes 7 to 10 on your answer sheet. এখানে আমরা দেখি 7টা অপশন দেয়া আছে। এই 7টা অপশনের মধ্যে আমাদেরকে 4টা অপশন বাছাই করতে হবে যে 4টা অপশন প্যাসেজের মধ্যে উল্লেখ আছে এবং সঠিক উত্তরের লেটারগুলো আমরা শুধুমাত্র আনসার শিটের 7 থেকে 10 পর্যন্ত এই 4টা ঘরে সঠিক উত্তরের লেটার্সগুলো শুধু লিখব। যদি আমাদের প্রশ্নের উত্তরগুলো হয় A, B, C, D তাহলে আমরা 7 এর ঘরে A, 8 এর ঘরে B, 9 এর ঘরে C এবং 10 এর ঘরে D লিখে দেব। সো হেডিং ম্যাচিং কোশ্চেন সমাধান করতে গিয়ে আমরা 2টা প্যারাগ্রাফে বাইসাইকেলের ব্যবহার শহরে বাড়ানোর জন্য 2টা দেশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে পড়েছিলাম। সো প্রশ্নের উত্তর খোঁজার আগে আমি বলে নিচ্ছি এখানে যে 7টা অপশন রয়েছে সেগুলো আগে পড়ার প্রয়োজন নেই। আপনি যদি 7টা অপশন একসাথে পড়ে ফেলেন আপনি কনফিউজড হয়ে যাবেন। কোনো ইনফরমেশন আপনি মাথায় রাখতে পারবেন না। যেহেতু আমরা হেডিং ম্যাচিং প্রশ্নগুলো আগে সমাধান করেছিলাম আমরা জানি 2টা প্যারাগ্রাফে 2টা দেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল তাদের দেশে বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধির জন্য। সো হেডিং ম্যাচিং কোশ্চেনের অভিজ্ঞতার আলোকে বা হেডিং ম্যাচিং কোশ্চেন থেকে পাওয়া তথ্যের আলোকে আমরা সরাসরি ওই প্যারাগ্রাফগুলোতে চলে যাব এবং খুঁজে বের করার চেষ্টা করব তাদের গৃহীত পদক্ষেপসমূহ। সো প্রথমেই সেকশন ডি তে ছিল ট্রান্সপোর্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি আর দ্য প্রাইমারি ফ্যাক্টরস that influence NMV use and can have an effect on the pace and level of motorization. বলছি যে যানবাহনের উপরে যে বিনিয়োগ হয় এবং যানবাহন সম্পর্কিত যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেগুলো প্রাথমিক ব্যাপার বা প্রাথমিক বিষয় যা প্রভাবিত করতে পারে এনএমভি মানে হচ্ছে নন মোটরাইজড ভেহিকলস মানে অযান্ত্রিক যানবাহন তার ব্যবহারকে and can have an effect on the pace and level of motorization এবং তা প্রভাব ফেলতে পারে যান্ত্রিকীকরণের গতি এবং মাত্রার উপর।
ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, জাপান হ্যাজ উইটনেসড, জাপান প্রত্যক্ষ করেছে, মেজর গ্রোথ অফ বাইসাইকেল ইউজ, বাইসাইকেল ব্যবহারের ব্যাপক বৃদ্ধি, ডেসপাইট ইনক্রিজড মোটরাইজেশন, তাদের দেশে ব্যাপক পরিমাণে যান্ত্রিকীকরণ থাকা সত্ত্বেও, থ্রু প্রোগ্রামস, কর্মসূচির মাধ্যমে। তাহলে জাপান তাদের দেশে অনেক বেশি গাড়ি থাকা সত্ত্বেও বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধির একটা প্রবণতা প্রত্যক্ষ করেছে, এবং তা করেছে তারা কি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। প্রথমটাই হচ্ছে প্রোভাইডিং এক্সটেন্সিভ বাইসাইকেল পাথস, আর বাইসাইকেলের জন্য প্রশস্ত রাস্তা করে দিয়েছে। সো তাদের একটা পলিসি ছিল বাইসাইকেলের জন্য প্রশস্ত রাস্তা করে দেয়া। সো আমরা যেটা করব, এই ইনফরমেশনটা নিয়ে ফ্যাক্টর ম্যাচিংয়ের যে অপশনগুলো আছে সেখানে যাব, গিয়ে দেখব এই টাইপের কোনো তথ্য ওখানে দেয়া আছে কিনা। আগেই বলে রাখি, আপনি হুবহু সেন্টেন্স বা ফ্রেজ পাবেন না ওখানে। They will certainly paraphrase that and write it in a different sentence structure, but the theme would be the same. তারা ভিন্ন সেন্টেন্স স্ট্রাকচারে লিখতে পারে, তবে মূল কথাটা একই থাকবে। সো প্রোভাইডিং এক্সটেন্সিভ বাইসাইকেল পাথস, দেখি কাছাকাছি মানের কোনো তথ্য ওখানে পাই কিনা। প্রথম ইনফরমেশন, অপশন এতে আমরা দেখতে পাচ্ছি এস্টাবলিশিং রোডস স্পেশালি ফর বাইসাইকেলস, মানে রাস্তা নির্মাণ করে দেয়া বিশেষ করে বাইসাইকেলের জন্য। তাহলে এই তথ্যটা আমাদের প্যাসেজে দেয়া তথ্যের সাথে মিলে যাচ্ছে। বাইসাইকেলের জন্য তারা প্রশস্ত রাস্তার কথা বলেছিল। তাহলে অপশন এ কে আমরা আনসার হিসেবে সিলেক্ট করে রেখে দেব। আমাদের এরকম ৪ টা অপশন বের করতে হবে। তাহলে আমরা আবার ওই প্যারাগ্রাফে ফিরে যাই, দেখি তাদের গৃহীত পলিসির সাথে এখানে দেওয়া অপশন আর কোনোটার সাথে ম্যাচ করে কিনা। সেকশন ডি তে তারপর লেখা আছে বাইসাইকেল পার্কিং এট রেল স্টেশনস। তারা আরেকটা পরিকল্পনা হাতে নিয়েছিল, সেটা হচ্ছে রেল স্টেশনে বাইসাইকেল পার্কিং এর ব্যবস্থা। জাপানে রেল যোগাযোগ অনেক জনপ্রিয় এবং মানুষ সাধারণত দ্রুতগামী রেল থাকার কারণে এক শহরে থাকে আরেক শহরে কাজ করতে পারে। তো পার্কিং এর ব্যবস্থা করে দেয়া মানে হচ্ছে মানুষ যাতে বাইসাইকেল চালিয়ে রেল স্টেশন পর্যন্ত যায়, পাবলিক ট্রান্সপোর্ট বা প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার না করে। আর যদি নিরাপদে বাইসাইকেলটা তারা রেখে দিয়ে যেতে পারে এবং কাজ থেকে ফিরে এসে বা অন্য শহর থেকে ফিরে এসে আবার তাদের বাইসাইকেলটা অক্ষত অবস্থায় পায়, তাহলে মানুষ বাইসাইকেল ব্যবহারে আরো উৎসাহিত হবে। তাহলে তাদের দ্বিতীয় পদক্ষেপটা ছিল বাইসাইকেল পার্কিং এট রেল স্টেশনস। দেখি আমরা এই টাইপের কোনো তথ্য ওখানে আছে কিনা, এবং আগেই বলে রাখছি হুবহু এই কথাটা ওখানে থাকবে না, ভিন্নভাবে উপস্থাপন করা থাকবে, তবে মূল বিষয়টা একই থাকবে। আমরা অপশন বি পড়ে নিচ্ছি, রিমুভিং বাসেস ফ্রম স্ট্রিটস, রাস্তা থেকে বাস সরিয়ে ফেলা, এরকম কোনো তথ্যের সাথে ম্যাচ করছে না। রেস্ট্রিক্টিং পার্টস অফ রোড ফ্রম মোটরাইজড ট্রাফিক, যান্ত্রিক যানবাহন থেকে রাস্তার অংশ আলাদা করে দেওয়া। এডুকেটিং পাবলিক অ্যাবাউট এনভায়রনমেন্টাল ইফেক্টস অফ মোটর ভেহিকল ইউজ, যান্ত্রিক যানবাহনের ব্যবহারের যে পরিবেশগত প্রভাব রয়েছে তা সম্পর্কে মানুষকে শিক্ষিত করা বা জানানো। এনকারেজিং পাবলিক ট্রান্সপোর্ট ইউজার্স টু বাইসাইকেল টু ট্রেন স্টেশন, এই অপশনের সাথে আমাদের ওই ইনফরমেশনটা ম্যাচ করে যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারকারী যারা আছে তাদেরকে বাইসাইকেল চালিয়ে রেল স্টেশন পর্যন্ত বা ট্রেন স্টেশন পর্যন্ত যেতে উৎসাহিত করা। এখানে এই বাইসাইকেল শব্দটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়নি, ব্যবহৃত হয়েছে ভার্ব হিসেবে। টু বাইসাইকেল টু ট্রেন স্টেশন, যেমন আমি বাইসাইকেল চালিয়ে কলেজে যাই। আপনি বলতে পারেন আই গো টু কলেজ বাই রাইডিং এ বাইসাইকেল, অথবা সিম্পলি বলতে পারেন আই বাইসাইকেল টু কলেজ। অনেক সময় অনেক নাউন ভার্ব হয়ে থাকে যেগুলোর ব্যবহার আমাদের অনেক সময় জানা থাকে না। তাহলে অপশন ইটা আমরা আনসার হিসেবে নিয়ে নিচ্ছি। উই হ্যাভ টু মোর অপশনস টু ফাইন্ড আউট, আমাদের আরও 2টা অপশন খুঁজে বের করতে হবে। আমরা ওই প্যারাগ্রাফে আবার গিয়ে দেখব ওখানে আর কোনো পলিসি জাপান গ্রহণ করেছিল কিনা। এর পরের অংশে লেখা আছে এন হাই ফিজ ফর মোটর ভেহিকল ইউজ, এবং তারা তৃতীয় যে পলিসিটা গ্রহণ করেছিল সেটা হচ্ছে মোটর ভেহিকল ইউজের, যান্ত্রিক যানবাহন ব্যবহারের ফি বাড়িয়ে দিয়েছে। হয়তো ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এই সম্পর্কিত ফি বাড়িয়ে দিয়েছিল যাতে মানুষ অধিক টাকা খরচের ভয়ে বাইসাইকেলের উপর নির্ভরশীল হয়। আবার অপশনে চলে যাচ্ছি, দেখি এই টাইপের কোনো তথ্য আছে কিনা ওখানে। আমরা
এর আগে যা বললাম তাতে ছিল না। অপশন এফ পড়ে নিচ্ছি, রিডিউসিং বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং কস্ট। বাইসাইকেল তৈরির খরচ কমিয়ে দেয়া, না এর তথ্যের সাথে মিলছে না। অপশন জিতে দেওয়া আছে মেকিং মোটর ভেহিকল ইউজ মোর এক্সপেন্সিভ, যান্ত্রিক যানবাহন ব্যবহারকে আরও বেশি ব্যয়বহুল করে দেওয়া। ওখানে লেখা ছিল যে হাই ফিস ফর মোটর ভেহিকল ইউজ, মোটর ভেহিকলের ফি তারা বাড়িয়ে দিয়েছিল। তাহলে এই অপশনের সাথে আমাদের ম্যাচ করছে, যেখানে ওখানে হাই ফিস ছিল এখানে লিখছি মোর এক্সপেন্সিভ। সো ওভারঅল আপনাকে রিডিং এবিলিটি ডেভেলপ করতে হবে। অনেক সময় আমি ইন্টারনেটে অনেক টিউটোরিয়াল দেখে থাকি, মানুষ আগের এক্সামগুলোতে কি প্রশ্ন এসেছিল সেই বিষয় নিয়ে পড়তে পরামর্শ দেয়া হয়। এগুলো আসলে আপনাকে হেল্প করবে না, কারণ আইএলটিএস এ প্রতি পরীক্ষার জন্য নতুন প্রশ্ন তৈরি করা হয়ে থাকে। কারণ এটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, আমাদের যে মুখস্থ কারিকুলামের কোনো পরীক্ষা না। সো ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ রিড ইউ উইল নট বি এবল টু আনসার। আপনি ইংরেজিতে যা পড়ছেন তা যদি নিজের মতো করে বুঝতে না পারেন, আপনি আনসার করতে সক্ষম হবে না। তাই এরকম ভিত্তিহীন বা অকার্যকর পদ্ধতি অবলম্বন না করে নিজেদের রিডিং এবিলিটি উন্নতি করার চেষ্টা করবেন। আর সেটার জন্য একমাত্র উপায় হচ্ছে আইএলটিএস এর রিডিং প্যাসেজ সলভ করা ২০ মিনিট সময় নিয়ে, তারপরে আনসারগুলো চেক করে ওই একই প্যাসেজকে কয়েক ঘন্টা সময় নিয়ে পূর্ণাঙ্গভাবে স্টাডি করা, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য। So this is how after a certain time you will see your improvement in reading ability. And when you understand what you read in IELTS reading passage, you will certainly be able to answer the questions within the allowed time. তাহলে আমরা অপশন জি কে আনসার হিসেবে নিয়ে নিচ্ছি। ৩ টা পেয়ে গেলাম, আমাদের আরও একটা অপশন প্রয়োজন। দেখি ওই প্যারাগ্রাফে আর কোনো অপশন আছে কিনা। ওই প্যারাগ্রাফের পরের সেন্টেন্সে বলছে, ডেনমার্ক অ্যান্ড নেদারল্যান্ডস হ্যাভ রিভার্সড দ্য ডিক্লাইন অফ বাইসাইকেল ইউজ থ্রু সিমিলার পলিসিস। ডেনমার্ক এবং নেদারল্যান্ডস তাদের বাইসাইকেল ব্যবহার কমে যাওয়ার ট্রেন্ডটাকে উল্টিয়ে দিয়েছিল একই পরিকল্পনার মাধ্যমে। তাদের দেশে বাইসাইকেলের ব্যবহার কমে গিয়েছিল, সেটা তারা রিভার্স করে দিয়েছিল। তার মানে আবার বাইসাইকেলের ব্যবহার বেড়ে গিয়েছিল। তাহলে এখানে আমরা নতুন কোনো পলিসি দেখতে পাচ্ছি না। পরের সেকশনে আমরা জানি যে চায়না কিছু পরিকল্পনা হাতে নিয়েছিল। এটা জানার পিছনে সূত্র হচ্ছে ওই যে বললাম হেডিং ম্যাচিং কোয়েশ্চেনগুলো। হেডিং ম্যাচিং কোয়েশ্চেনগুলো সমাধান করতে গিয়ে আমরা প্রত্যেকটা সেকশন একবার পড়ে এসেছি। সো সেকশন ই-তে লেখা আছে, চায়না হ্যাজ ফর সেভারাল ডেকেডস অফার্ড কমিউটার সাবসিডিজ ফর পিপল বাইসাইক্লিং টু ওয়ার্ক। চায়নার গৃহীত পদক্ষেপের মধ্যে একটা ছিল, তারা কয়েক দশক ধরে কমিউটার যারা, নিয়মিত যাতায়াতকারী যারা, তাদেরকে ভর্তুকি দিয়ে আসছে। কোন ধরনের যাতায়াতকারী? যারা বাইসাইকেল চালিয়ে কাজে যায়। তো বাইসাইকেল চালিয়ে যারা নিজেদের অফিসে যায় তাদেরকে ভর্তুকি দিয়ে আসছে, যাতে মানুষ উৎসাহিত হয় বাইসাইকেল ব্যবহারের জন্য। দেখি আমরা এই টাইপের কোনো অপশন ওখানে ছিল কিনা। আমরা সবগুলো অপশনই আগে পড়েছিলাম, তবে এখানে বাইসাইকেল চালিয়ে কাজে যায় এরকম মানুষকে ভর্তুকি দেওয়ার ব্যাপারে কোনো তথ্য দেওয়া নেই। আমরা আবার সেকশনটাতে চলে যাব এবং দ্বিতীয় পলিসি সম্পর্কে পড়ার চেষ্টা করব। তারপর বলছে কাল্টিভেটেড আ ডোমেস্টিক বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। আমি হেডিং ম্যাচিংয়েও বলেছিলাম কাল্টিভেট শব্দের অর্থটা এখানে চাষাবাদ করা না, এর অর্থ হচ্ছে উন্নতি সাধন করা। সো তারা তাদের ঘরোয়া বা দেশীয় একটা বাইসাইকেল তৈরির কারখানার উন্নতি সাধন করেছিল, যাতে তারা বেশি করে বাইসাইকেল ম্যানুফ্যাকচার করতে পারে এবং সরবরাহ করতে পারে কাস্টমারের কাছে। আমরা দেখে নেই এরকম কোনো তথ্য আছে কিনা। এখানে আপনারা অনেক সময় হয়তো একটা কনফিউশনে ভুগবেন। আমি যখন IELTS এর ক্লাস নেই তখন অনেকেই খুব তাড়াহুড়ো করে অপশন এফ কে আনসার হিসেবে বাছাই করার চেষ্টা করেন। এর পেছনে কারণ হচ্ছে বাইসাইকেল শব্দটা আছে এবং ম্যানুফ্যাকচারিং শব্দটা আছে। So when we are very excited and we don't actually get the information that we read in the passage, we end up with a wrong answer. Reducing bicycle manufacturing cost. বাইসাইকেল উৎপাদনের খরচ কমিয়ে দেয়া। কিন্তু আমরা যদি সেকশনটাতে আবার ফিরে যাই, ওখানে বলা আছে কাল্টিভেটেড ডোমেস্টিক বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ঘরোয়া বা দেশীয় একটা বাইসাইকেল তৈরি কারখানার উন্নতি সাধন করেছিল। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ম্যানুফ্যাকচারিং কস্ট রিডিউসড। এর মানে কিন্তু বাইসাইকেল উৎপাদনের খরচ কমেনি। তাহলে এটা আমাদের জন্য একটা ট্র্যাপ ছিল। রিডিংয়ে অধিকাংশ ক্ষেত্রে কিছু সিমিলার শব্দ দিয়ে আপনাকে ট্র্যাপে ফেলবে। আর আমরা জানি ১ ঘন্টায় আমাদের ৪০ টা প্রশ্ন সমাধান করতে হয়। এবং এই ৪০ টা প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা অনেক স্ট্রেসে থাকি। তাই অনেক সময় আমরা পরিচিত শব্দ পেলে দ্রুত আনসার দেওয়ার চেষ্টা করি এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়।
আমরা দেখি আর কোনো অপশনের সাথে যায় কিনা। এখানে আর কোনো অপশনের সাথে যাচ্ছে না। আমরা অপশন ই তে এসে এর পরের পলিসিটা পড়ে নেব। ৩ নম্বর পলিসি ছিল an allocated extensive urban street space to NMB traffic. শহরের প্রশস্ত রাস্তাকে ভাগ করে দিয়েছে বা বন্টন করে দিয়েছে কাদের জন্য? নন মোটরাইজড ট্রাফিকের জন্য, যান্ত্রিক যানবাহনগুলোর জন্য, বাইসাইকেল, রিক্সার জন্য। দেখি এই তথ্যটা আছে কিনা। তো আগে বলে রাখছি আপনাদের যে হুবহু সেন্টেন্স আশা করবেন না। এখানে অপশন সি এর সাথে সবচেয়ে ভালো ম্যাচ করে, সেটা হচ্ছে রেস্ট্রিক্টিং পার্টস অফ রোড ফ্রম মোটরাইজড ট্রাফিক। যান্ত্রিক যানবাহন থেকে রাস্তার অংশ আলাদা করে দেয়া, রাস্তার কিছু অংশ আলাদা করে দেয়া। সো আমরা ৪ টা অপশন পেয়ে গেলাম। অপশন এ, অপশন সি, অপশন ই এবং অপশন জি। ৪ টা আপনারা টিক চিহ্ন দিয়ে রাখবেন প্রশ্নে এবং সাথে, সাথে আপনারা রিডিং এ আনসার শিটে ৭ থেকে ১০ এর ঘরে লিখে ফেলবেন। কারণ আমরা জানি রিডিং এ আনসার ট্রান্সফারের জন্য অতিরিক্ত কোনো সময় থাকবে না। তাই অপেক্ষা না করে সাথে, সাথে লিখে ফেলবেন। এক্ষেত্রে আপনারা অর্ডার মেইনটেইন করবেন কিনা? অনেকে প্রশ্ন করেন যে এর পরে সি, সি এর পরে ই এভাবে লিখতে হবে কিনা? যদি একই ইনস্ট্রাকশনে ৪ টা প্রশ্ন থাকে তাহলে আপনার আ এলোমেলো করে লিখলেও কোনো সমস্যা হবে না। আপনি ৭ থেকে ১০ এর ঘরে যেকোনো অপশনটা লিখতে পারবেন। তবে আমি যেটা বলব, সাজেস্ট করব, এলোমেলো করে লেখার প্রয়োজন কেন আপনার? আপনি ধারাবাহিকভাবে লিখেন। ৭ নম্বর ঘরে এ লিখেন, ৮ নম্বর ঘরে সি লিখেন, ৯ নম্বর ঘরে ই লিখেন এবং ১০ নম্বর ঘরে জি লিখেন। সো এটা একটা স্যাম্পল কিভাবে আপনারা এই ফ্যাক্টর ম্যাচিং কোয়েশ্চেন গুলো সমাধান করবেন। এই একই প্যাসেজ একই প্রশ্ন কিন্তু আসবে না পরীক্ষায়। অন্ততপক্ষে আপনারা কিছু স্ট্র্যাটেজি খুঁজে পেলেন যেগুলোর মাধ্যমে আপনারা এই টাইপের কোয়েশ্চেন যদি আসে সমাধান করতে পারবেন। স্ট্র্যাটেজিটা কি? ইনস্ট্রাকশন পড়ার চেষ্টা করবেন। তারপরে আপনারা এই অপশনগুলো একসাথে না পড়ে আগে খুঁজে বের করার চেষ্টা করবেন যে এরকম পলিসি নিয়ে কোন প্যারাগ্রাফগুলোতে আলোচনা করা আছে। আর যদি আপনারা সৌভাগ্যক্রমে এর আগে এই হেডিং ম্যাচিং কোয়েশ্চেনগুলো সমাধান করে থাকেন তাহলে আপনার অবশ্যই পুরো প্যারাগ্রাফ সম্পর্কে একটা ধারণা চলে আসার কথা। তখন আপনি ফ্যাক্টর ম্যাচিং কোয়েশ্চেনের জন্য খুব দ্রুত ওই প্যারাগ্রাফগুলোতে চলে যেতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে আইএলটিএস প্রিপারেশনে সাহায্য করুন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডেসক্রিপশন বক্সে আমার ওয়ান অনলাইন আইএলটিএস অ্যান্ড বেসিক ইংলিশের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেগুলোতে জয়েন করে আপডেট থাকার চেষ্টা করুন। যারা বাসায় বসে আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।